রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব উলিল আমরকে দায়িত্বশীলের আনুগত্য করতে হবে আমাদের। এই দায়িত্বশীলটা কে, অর্থাৎ দায়িত্বশীলের পরিচয়। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের আর তোমাদের দায়িত্বশীলের। যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। তো এখন তো রাসূল জীবিত নাই, অর্থাৎ যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করেছেন সে জীবিত মানুষ নাই, অর্থাৎ রাসূল নাই। আমাদের মাঝে আছে রাসূলের বাণী, অর্থাৎ আল্লাহর বাণী, আল্লাহর বিধান। এই বিধান মোতাবেক আমাদেরকে মানতে হবে। কিভাবে মানব সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের দায়িত্বশীলের আনুগত্য করো। তো দায়িত্বশীল কে, আমাদের দায়িত্বশীল কে, এটা যদি আমরা বুঝে নেই তাহলে আমরা যদি মনে করি যে আমাদেরকে যারা আলেম ওলামা বলে দাবিদার, অর্থাৎ যারা আলেম বলে নিজেকে দাবি করে এবং যাদের কিছু বক্তবৃন্দ আছে, এরা যদি তার বক্তবৃন্দের অভিভাবক হয় আর সেই অভিভাবকের আনুগত্য যদি তারা করে তাহলে কেমন হবে? এরকম তো শত শত অভিভাবক আছে যাদের ভক্তবৃন্দ আছে, সেই ভক্তবৃন্দরা যদি তাদের আনুগত্য করে তাহলে কেমন হবে? এটা তো অবশ্যই একটা বিশৃঙ্খলার পথ, একটা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামার পথ। কারণ তার ভক্তবৃন্দদেরকে সে নিজে বিভিন্ন ধরনের হুকুম দেবে যা সে মেনে চলতে হবে, অর্থাৎ দায়িত্বশীলের আনুগত্য করতে হবে। সেই দায়িত্বশীল সে তো দাবি করবে যে আমি আল্লাহ এবং রাসূলের দেখানো পথেই তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা সেটা মেনে চলবে। এরকম নির্দেশ যদি দিতেই থাকে তাহলে তো ফাসাদ সৃষ্টি হবে, দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে জঙ্গিবাদের সৃষ্টি হবে, উগ্র চরমপন্থী সৃষ্টি হবে। তাহলে বোঝা যায় যে এটা আসলে উলিল আমর নয়, এটা উলিল আমরের বিষয় না। এটা যে তারা কিছু বক্তবৃন্দ বানাবে আর সে উলিল আমরের দায়িত্ব পালন করবে, এটা আসলে বিষয় নয়। তো বিষয়টা আমরা কোরআন কি বলেছে সের দিকে যেতে হবে। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যাদেরকে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তো দেখতে হবে ক্ষমতা কে পেয়েছে, কে পায় নাই। এখন কিছু লোককে ভক্ত বানিয়ে কেউ যদি ক্ষমতা বা অর্থাৎ ক্ষমতাশালী দাবি করে, ক্ষমতাবান হয়, সেটা কিন্তু হয় না। কারণ হচ্ছে কি, ক্ষমতা শুধুমাত্র কিছু ভক্ত থাকলেই হয় না। সেই ভক্তবৃন্দ দিয়ে সে সন্ত্রাসী কাজও করতে পারে,
দাঙ্গা হাঙ্গামা করতে পারে, তার ভুল উপস্থাপনার সিদ্ধান্তকে সে বাস্তবায়ন করতে পারে, অর্থাৎ সেটা হয় না। কারণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে বুঝতে হবে যে তারা ক্ষমতাবান। তো যারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় তারা হবে উলিল আমর, অর্থাৎ তাদের আনুগত্য করতে হবে। তো রাষ্ট্র বলতে আমরা এই পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ডের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানিয়েছেন তাদেরকেই আমরা রাষ্ট্রের ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রের মালিক হিসাবে গ্রহণ করে থাকি, আর সেটাই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদেরকে আমি ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। যেমন আমি একটা ব্যক্তি, আমাকে যদি কুফরির নির্দেশ করে রাষ্ট্র যে তুমি ভালো কাজ করতে পারবে না, তুমি এই কোরআন মেনে চলতে পারবে না, কোরআন বিশ্বাস করতে পারবে না, পরকালে বিশ্বাস করতে পারবে না, ঈমান রাখতে পারবে না, যদি কোরআন পড়ো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, কোরআন মেনে চললে অর্থাৎ কোরআন পড়লে, কোরআন জানলে, কোরআন মেনে অনুযায়ী জীবনযাপন করলে, অর্থাৎ এই ধরনের যা কুফরি করতে যদি আমাকে যদি কুফরি করতে বাধ্য করে তাহলে তো আর তারকে মানা যায় না। অর্থাৎ আমাকে মেনে চলতে হবে কোরআন যা বলেছে সেগুলি আমাকে মেনে চলতে হবে। অর্থাৎ আমাকে মেনে চলতে হবে, আমার ঈমান আনতে হবে যে এক আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে, তিনি কারো মোকাপেক্ষী নন, অর্থাৎ জান্নাত জাহান্নাম আছে। এই কোরআনের প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে, পরকালে বিশ্বাস রাখতে হবে। তারপর আমাকে চুরি, ডাকাতি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, অত্যাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখলে আমি জান্নাতে যেতে পারবো। তো রাষ্ট্রের কাজটা হচ্ছে যদি সে এগুলি করে, অর্থাৎ সে যদি মানুষকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, ভালো কাজগুলি চালু করে, অর্থাৎ অপরাধীর শাস্তির ব্যবস্থা করে, আর ভালো কাজে মানুষকে উৎসাহিত করে, মন্দ কাজ করলে তার শাস্তির ব্যবস্থা করে যাতে করে মন্দ কাজ বন্ধ হয়, এই কাজগুলি মেনে নেওয়ার হচ্ছে রাষ্ট্রের আনুগত্য করা, অর্থাৎ উলিল আমরের আনুগত্য করা। সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেটা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অর্থাৎ ভালো কাজ চালু, মন্দ কাজ বন্ধ, আর আইন বা বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, যে আইন অপরাধীর বিচার করবে, ন্যায় বিচার, সুশাসন, সুব্যবস্থাপনা, অর্থাৎ চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলি বন্ধ করবে, খুন খারাপি বন্ধ করবে, সেই ব্যবস্থাপনা সৃষ্টি করা, এগুলিকে মেনে নেওয়া হচ্ছে উলিল আমরের আনুগত্য। এগুলি যদি মেনে না নেওয়া হয়, আর এগুলি চালু করার নাম হচ্ছে বিধান চালু করা, অর্থাৎ বিধান কায়েম করা, অর্থাৎ সালাত কায়েম করা, আর এইগুলি মেনে চলার নাম হচ্ছে সে ব্যক্তিগতভাবেই সালাত কায়েম করলো এবং সে দায়িত্বশীলের রাষ্ট্রের দায়িত্বশীলের আনুগত্য করলো, সেটাই হচ্ছে প্রকৃত দায়িত্বশীল। তো এছাড়া দায়িত্বশীল যদি আমরা অন্য কাউকে মনে করি, কোনো কিছু একটা ব্যক্তি কিছু বক্তবিন্দু জোগাড় করলো আর সে দায়িত্বশীল হইয়া তাদেরকে সে তার ইচ্ছে মতো আদেশ নিষেধ করলো, তাহলে তো দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ, ঝগড়াঝাটি, জঙ্গিবাদী, উগ্র চরমপন্থী এগুলি তো সৃষ্টি হবে, গ্রুপে দলাদলি হবে, দাঙ্গা হাঙ্গামা ঝগড়াঝাটি লিপ্ত হবে। অর্থাৎ
নিজের প্রাধান্য বিস্তার করার জন্য এগুলি করতে থাকবে। এই জন্য সেই কিছু ব্যক্তিকে সে মুরিদ করে ফেললেই সে উলিল আমর হয় না। এটা উলিল আমর হওয়ার মতো না, কারণ এই ব্যক্তি তো পারবে না যে একটা ব্যক্তির বিরুদ্ধে অন্যায় আচরণ করা হয়েছে, অন্যায় অবিচার করা হয়েছে, তার সম্পদ নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সে কি পারবে সেটা বিচার করে দিতে? পারবে না। তার জন্য রাষ্ট্রই তাকে বাধা সৃষ্টি করবে, কারণ সে তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না, একমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তাকে মেনেই নিতে হবে। যে ব্যক্তিটা নিজেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মেনে চলে, সে আবার কিভাবে তার মুরিদদের অভিভাবক হয়, উলিল আমর হয়? এটা তো যুক্তিতেও টিকে না। তাহলে এই উলিল আমর বা অভিভাবক সিদ্ধান্ত করা মানে ঠিক করা আমাদের তো ভুল হয়ে যাবে যদি আমরা আমাদের পছন্দনীয় ব্যক্তিকে উলিল আমর হিসাবে গ্রহণ করি। কিন্তু রাষ্ট্র যাকে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা যে পেয়েছে, যাকে দেওয়া হয়েছে, সেই তো হবে উলিল আমর। আর সে যদি কুফুরির নির্দেশ দেয় তা মানা যাবে না। আর যদি সে সৎ কাজের নির্দেশ দেয়, অর্থাৎ সৎ কাজ করায়, অর্থাৎ ভালো কাজ চালু করে, মন্দ কাজ বন্ধ করে, তাহলেই তো সে উলিল আমর হতে পারে, এছাড়া তো নয়। তাহলে আমরা উলিল আমর কোথায় পাবো? উলিল আমরের পরিচয় কী, উলিল আমর দায়িত্ব কী, কর্তব্য কী, এ ব্যাপারে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা এটাই বুঝতে পারি পরিষ্কারভাবে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যে অধিষ্ঠিত হয় সেই হচ্ছে প্রকৃত উলিল আমর। আর সে অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, অর্থাৎ সৎ কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। আর যে নিয়ম নীতি, আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেটি হচ্ছে সালাত কায়েম। এই সালাত সকলেই কায়েম করবে, মেনে চলবে, অর্থাৎ রাষ্ট্রের প্রতিটা নাগরিক। এই সালাত হচ্ছে সৎকর্ম, অর্থাৎ ভালো কাজ। এগুলি করলে মানুষ দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে, বসবাস করবে। এইগুলির কারণেই সে জান্নাতে যেতে পারবে যদি তার ঈমান থাকে পরকালের প্রতি, এক আল্লাহর প্রতি, অর্থাৎ গায়েবের প্রতি যদি তার ঈমান থাকে, তাহলে সে পরকালেও এই কাজের বদৌলতে সে জান্নাতে যেতে পারবে, অর্থাৎ ঈমান আর সৎকর্ম। তো উলিল আমরের আনুগত্য করাটাই হচ্ছে সৎকর্ম। সূরা নিসার 59 নম্বর আয়াতে কথাটাই বলা হয়েছে। যেহেতু এখন আমাদের মাঝে রসুল, অর্থাৎ মানুষের মধ্য থেকে যাকে রাসূল হিসাবে মনোনীত করা হয়েছে, সেই রাসূল এখন আমাদের মাঝে জীবিত নাই। আমাদের মাঝে আছে রাসূলের আনীত বিধান, অর্থাৎ আল কোরআন। এই কোরআন মোতাবেক জীবনযাপন, এই কোরআনকে মেনে চলা মানেই রাসূলকে মেনে চলা। এই কোরআনকে মেনে চলতে হলে উলিল আমরের আনুগত্য করতে হবে, এটা আল্লাহর নির্দেশ সূরা নিসার 59 নম্বর আয়াতে। এই কোরআনকে মেনে চলার জন্য উলিল আমরের আনুগত্য, আর উলিল আমরের আনুগত্য করলে রাসূলের আনুগত্য হবে, অর্থাৎ কোরআনকে মেনে চলাটাই হচ্ছে রাসূলকে মেনে চলা, রাসূলের আনুগত্য করা। আর রাসূলকে মেনে চললে আল্লাহকে মেনে চলা হয়। তো আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে যারা, তারাই তো হবে, তাদের সঙ্গে হবে নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ। এগুলি আপনারা সূরা নিসার 66 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, সূরা নিসার 69 নম্বর আয়াত, এই আয়াতগুলি পড়লে এভাবে পাবেন আপনারা পর্যায়ক্রমে। বিষয়টা এটাই যে আনুগত্য উলিল আমরের, আনুগত্য রাসূলের, আনুগত্য আল্লাহর। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।